আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আজকে আমি একটা ফ্রুটস কেক বানাচ্ছি। তো এই ফ্রুটস কেকটাই আমি অরেঞ্জ ইউজ করব, আর সাথে কিছু ড্রাই ফ্রুটস ইউজ করেছি। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। আর এই গরমে বাচ্চাদেরকে বাইরের থেকে কেক না কিনে খাওয়ায় বাসায় সুন্দর সুন্দর ফলের কেক তৈরি করে খাওয়ান, এতে করে বাচ্চাদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর হবে। আর এই কেকগুলো কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আর আমিও আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি। তাছাড়া সকাল বিকালের নাস্তায় চায়ের সাথেও আপনি এ ধরনের কেকগুলো খেতে পারেন, অনেক ভালো লাগে খেতে। আজকে আমি 3 পাউন্ড কেক বানাবো, তাই 8টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন 1 পাউন্ডের কেক বানাবেন তাহলে 3টা ডিম নিলেই যথেষ্ট। তো এখানে আমি 8টা ডিম নিয়ে নিচ্ছি, কারণ আমি 3 পাউন্ড কেক বানাবো আজকে। আর নিয়ে নিলাম একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা দিবেন না। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আধা চা চামচের মতো। এখানে আমি ফোস্টার ক্লার্কসের ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। চিনিটা স্বাদ অনুসারে দিবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমি যখনই কেক বানাই একটু বেশি করে বানাই, তবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি ছোট বানাতে চান, মানে অল্প পরিমাপে বানাতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা 1 পাউন্ডের কেকের জন্য 3টা ডিম নিলেই যথেষ্ট। এখন আমি একটা এগ বিটার দিয়ে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। কেক বানানোর জন্য এগ বিটার কিন্তু অবশ্যই দরকার, মানে সুন্দর একটা কেক বানানোর জন্য। 7-8 মিনিট বিট করেছি, দেখেন খুব সুন্দর ফোম হয়ে গিয়েছে ডিমটা, আর একদম ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি চলে এসেছে। দেখতে পাচ্ছেন এরকম ফোমি ক্রিমি একটা টেক্সচার যখন আসবে তখন আমি বিট করা বন্ধ করব। আজকের কেকটাতে আমি কমলা ইউজ করব। তো এখন এখানে আমি 2টা কমলা নিয়েছি বড় বড় সাইজের। এই কমলা দুটার চোচাটাকে আগে প্রথমে আমি গ্রেট করে নিয়েছি। আর এই যে 2টা কমলা থেকে যে পরিমাণ জুস বের হয়েছে সে পরিমাণ জুস আমি এখানে দিয়ে দিয়েছি। যদি পরিমাপ করেন তাহলে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ জুস। আর এই যে কমলার সিল্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে। সিল্কার যে অরেঞ্জ কালারের অংশটুকু থাকে শুধু সেটুকুই গ্রেট করে দিতে হবে। সাদা অংশ কিন্তু কোনোভাবে দেওয়া যাবে না, এতে করে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আবারও একটু বিট করে নিচ্ছি, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর কমলার রস আর কমলার ছিলকা দেওয়ার কারণে এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই কেকের মধ্যে। কমলার ছিলকায় একটা স্ট্রং লেমন ফ্লেভার থাকে, আর যেটার কারণে কেকটা খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3 টেবিল চামচের পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, তেলটা স্কিপও করতে পারেন, তবে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কেকটাকে ময়েস্ট রাখে এবং কেকটা খুব বেশি সফট হয়। চাইলে আপনারা এই ধরনের কেকে তেল ইউজ না করলেও পারেন। যারা তেল খেতে একদমই পছন্দ করেন না তারা তেল দিবেন না, তবে তেল না দিলে কিন্তু কেকটা একটু কম সফট হবে, আর তেল দিলে খুব বেশি সফট হয়, একেবারে যেন মুখে দিলে মিলিয়ে যায়। এখন হচ্ছে আমি বিট করা বন্ধ করে দিলাম। তেল দেওয়ার পরে একদম বিট করা যাবে না বেশিক্ষণ, অল্প একটু বিট করে বিটের কাঁটাগুলো সরিয়ে ফেলতে হবে। আমি এখানে 2.5 কাপ মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ বেকিং পাউডার, এবং সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা 3টা ডিম দিয়ে বা 4টা ডিম দিয়ে বানান 1 পাউন্ডের কেক, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 1 কাপ ময়দা নেবেন, মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নেবেন, আর 1 চা চামচ বেকিং পাউডার নেবেন। এখন মোল্ডগুলোকে একটু ভালো করে রেডি করে নিচ্ছি। মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, আর এরপরে এর মধ্যে কাগজ বসিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার পেপারটাও ইউজ করতে পারেন। আমি সাদা যে খাতার কাগজ আছে সেটাই বসিয়ে দিলাম। তার উপরেও একটু ব্রাশ করে দিচ্ছি তেল, যেন খুব সহজে এই কাগজটা আমি তুলে ফেলতে পারি কেকের উপর থেকে। এখন কেকের ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি করতে হবে। ডিম আর চিনির ফোমের মধ্যে এখন এই যে আটাটা আমি মিক্স করলাম বেকিং পাউডার দিয়ে, সেটাকে এখন আস্তে আস্তে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে হবে। তো দেখেন আমি অল্প অল্প করে আটা নিচ্ছি, আর এটাকে ভালো করে চেলে এই ব্যাটারের সাথে মিশিয়ে দিব।
এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে এবং আলতো হাতে করতে হবে, মোটেও দ্রুত করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা বসে যাবে, এই যে ফোমটা বসে যাবে। আর ফোমটা যদি বসে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, কেকটা চুপসে যাবে। তো সেক্ষেত্রে এই কাজটা আমাদেরকে খুবই আলতোভাবে করতে হবে। আমি ভিডিওটা টেনে দিয়েছি তাই দ্রুত মনে হচ্ছে, আমি কিন্তু মোটেও দ্রুত এটা মিক্স করিনি, এটা খুব আস্তে আস্তে আলতো হাতে আমি মিক্স করেছি, তাই আপনারাও কিন্তু আস্তে আস্তে আলতো হাতে এটাকে মিক্স করবেন। আমি আজকের কেকে ফ্রুটস হিসেবে অরেঞ্জ ইউজ করেছি বলে আপনারাও যে অরেঞ্জ ইউজ করবেন তা না, আপনাদের যে ফ্রুটস ভালো লাগে সেই ফ্রুটস ইউজ করতে পারেন। চাইলে পাইনঅ্যাপেলের জুস ইউজ করতে পারেন, চাইলে গ্রেপের জুস ইউজ করতে পারেন, আপনাদের যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। যে কোনো ধরনের ফলের জুস ইউজ করতে পারেন, ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনঅ্যাপেল, গ্রেপস, যে কোনো কিছু। আমার বাচ্চারা অরেঞ্জ কেকটা খেতে বেশি পছন্দ করে, তাই আমি অরেঞ্জটাই দিয়েছি। আর তাছাড়া আমার নিজেরও অরেঞ্জের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। এখন হচ্ছে বাদবাকি যে আটাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। আর এভাবে আলতো করে ফোল্ড করে করে মেশাতে হবে। আপনি যদি দ্রুত কাজটা করেন তাহলে কিন্তু সমস্যা, ফোমটা বসে যাবে, সেক্ষেত্রে কেকটা কিন্তু অবশ্যই চুপসে যাবে, কেকটা বানানোর পরে চুপসে যাবে। কেকটা ফুলবে বাট পরে দিয়ে কেকটা চুপসে যাবে। অনেকেরই কমপ্লেন থাকে কেক কেন চুপসে যায়। কেকটা চুপসে যাওয়ার কারণ হচ্ছে যখন আপনি ব্যাটারির সাথে এই যে আটাটা বা ময়দাটা মিক্স করেন তখন দ্রুত করে ফেলেন, যার কারণে ফোমটা বসে যায়। ময়দাটা সম্পূর্ণভাবে মেশানোর পরে দেখেন এর কনসিস্টেন্সিটা এরকম এসেছে। এখন এটাকে মোল্ডে আমি ঢেলে নিব এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 to 45 মিনিটস বেক করলে কিন্তু আমার কেকটা রেডি হয়ে যাবে। তো দেখেন এখানে আমি 2টা মোল্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের শেপের মোল্ড নিতে পারেন, আর চাইলে এত বড় কেকও বানাতে হবে না, ছোট কেকও বানাতে পারেন। 1 পাউন্ডের কেক বানাতে 4টা ডিম হলেই যথেষ্ট, 4টা বা 3টা ডিমেই কিন্তু 1 পাউন্ডের কেক তৈরি হয়ে যায়। তো মোল্ডে ঢালার পরে এভাবে একটু ট্যাপ করে নেবেন, এতে করে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। আর দেখেন আমি বেক করে ফেলেছি, আর কেকটা কতটা ফ্লাফি হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেকটা ফুলেছে এবং কেকটা খুবই খুবই সফট হয়েছে। এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কেকটা মোল্ড আউট করবেন। যদিও আমি গরম অবস্থাতেই মোল্ড আউট করে ফেলছি, কারণ আমার বাচ্চারা কেক বানানো দেখলে আর অস্থির হয়ে যায় তাড়াতাড়ি খাওয়ার জন্য, যার কারণে আমাকে গরম অবস্থাতেই মোল্ড আউট করে ফেলতে হয়। চারপাশ থেকে ভালো মতো কেচি দিয়ে এভাবে করে উঠায় নিতে হবে, এরকম খুলে নিতে হবে, তারপরে কিন্তু মোল্ড আউট করতে পারবেন সুন্দর মতো। এই যে দেখেন খুব সুন্দর মতো মোল্ড আউট করে ফেলেছি। আর ঠান্ডা হয়ে গেলে খুব ভালো মতো মোল্ড আউট করা যায়, কোনো সমস্যা হয় না। তো আলহামদুলিল্লাহ আমার কেকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কাটা তো একটু পরে দেখতেই পারবেন যে কতটা সুন্দর সফট হয়েছে, ভীষণ সফট একটা কেক। আপনারা ভিডিও শুরুতেও অবশ্য দেখেছেন। তো চাইলে এরকম সুন্দর সুন্দর কেক বানিয়ে ঘরে বাচ্চাদের জন্য রেখে দিতে পারেন। একদিন বানালে এটাকে আপনি 7-8 দিন খুব সুন্দর মতো সংরক্ষণ করতে পারবেন। বাইরেই 7-8 দিন ভালো থাকবে, আর যদি আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে 15 দিন অনায়াসে ভালো থাকবে। আর বাচ্চারা কিন্তু এই ধরনের কেক খেতে খুব পছন্দ করে, দোকান থেকে কিনে খায়, সেগুলো কিন্তু এতটা স্বাস্থ্যকর হয় না বা এতটা সুন্দর করে বানানোও হয় না। তাই বাসায় এরকম সুন্দর করে বাচ্চাদেরকে কেক বানিয়ে দিতেই পারেন। আশা করছি যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের আজকের রেসিপিটা অনেক উপকারে আসবে। আর যারা কেক বানাতে পারেন না তারা কিন্তু খুব সহজে এভাবে কেক বানাতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই রেসিপিটা ফলো করলে একেবারে সুন্দর মতো আপনি কেক বানাতে পারবেন, কেক বানাতে ব্যর্থ হবেন না। অনেকেই আছে কেক বানাতে যে কেক বানাতে পারেন না, ব্যর্থ হন। তো সেক্ষেত্রে আমার রেসিপিটা ফলো করতে পারেন, কেক বানাতে একদমই ব্যর্থ হবেন না, খুব সুন্দর মতো আমার মতোই কেক বানাতে পারবেন যদি আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করেন। তো দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে। ফ্রুটস কেক আমার বাচ্চাদের খুব পছন্দের কেক। পাশেই 2জন বসে আছে কেক খাবে বলে, তো আমি বললাম আমি ভিডিওটা কমপ্লিট করি তারপরে তোমরা খাও। তো তারা কিন্তু অপেক্ষা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন তাদের এই যে ভিডিওর মাঝখানে তারা কিন্তু আমাকে এই যে দেখতে পাচ্ছেন পা দিয়ে তারা খুব হেল্প করছে, তারা খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর এই তো আমার কেকের হচ্ছে ফাইনাল লুক, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন,
আমি কিছু কিশমিশ দিয়েছিলাম উপর দিয়ে। তো আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, তাহলে আরও বেশি স্বাস্থ্যকর হয়। তো আমি আজকের কেকটা বানিয়েছি হচ্ছে আমার 2 মেয়ের জন্য স্পেশালি। আমার মেয়ে 2টা খুব পছন্দ করে এই কেকটা খেতে। আর কতটা সফট হয়েছে দেখেন, অনেক সফট হয়েছে। এই কেকটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আমার নিজেরও খুব ভালো লাগে। বিকেলবেলা সকালবেলা চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের রেসিপিটা আশা করছি আপনাদের অনেক উপকারে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এতে করে আমি নতুন যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে, সেই রকম সুন্দর একটা কেক। আর এই কেকগুলো কিন্তু আপনি যদি বাইরে থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক প্রাইস দিয়ে কিনতে হবে, তাও এতটা স্বাস্থ্যকরভাবে বানানো হবে না। আর আপনি যদি ঘরে নিজে বানিয়ে নেন তাহলে এরকম সুন্দর একটা কেক আপনি নিজে ঘরে খুব সহজেই বানাতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে লাগবে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই আমার বাচ্চাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।